আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। আজকে আবারও নিয়ে আসলাম আর একটি ছোটোখাটো আপডেট। একটু দেরি হয়ে গেল, অন্যান্য আপডেটের পাশাপাশি এই আপডেটটি দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, রয়্যাল এক্সপ্রেস ঢাকা, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, দর্শনা রোডে চলাচলকে রয়্যাল এক্সপ্রেস সবাই হয়তো চিনেন কোম্পানিটিকে। ঈদ উপলক্ষে তারা নতুন গাড়ি না নিলেও তারা কিন্তু তাদের গাড়িগুলোকে নতুনের মতো করেই সাজাচ্ছে। তারা তাদের 2 ইউনিট 1J বাসকে সম্পূর্ণ রিবডি করেছে। মূলত যে বডিগুলো আছে আগের বডি সম্পূর্ণরূপে খুলে সম্ভবত সেটি বিক্রি করে দিয়েছে, সেগুলোর উপরে রিবডি করছে। আর এটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেসের হিনো RM2। এইটারও পুরোপুরি রিবডি না বলবো, এটা জাস্ট বডির কাজ করা হচ্ছে, যেখানে যেখানে ড্যামেজ আছে সেগুলো নতুন করে কাজ করে নতুন করে রিপেইন্ট করা হচ্ছে। যতটুকু মনে হচ্ছে যে বাসটার কালার সম্ভবত সিলভার কালারের উপরে, মূল বেস কালারটা সিলভার হবে, এর উপরে হয়তো বাকি প্যাটার্নগুলো দেওয়া হবে। হয়তো এতদিন গাড়ি কমপ্লিট হয়েও গেছে প্রায়। তো আপনারা তো সকলেই জানেন যে হিনো AK8 যে অলরেডি মার্কেটে এসে পড়েছে। তো চুয়াডাঙ্গা, দর্শনা, ঝিনাইদহ এই অঞ্চলের গাড়িগুলো অল টাইমই হিনোর একটি বড় ইউজার এবং তারা আফতাবের থেকেই বডি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আশা করব রয়্যাল এক্সপ্রেস, পূর্বাশা এই অঞ্চলের এই বাসগুলো অনেক দিন ধরে কোনো বাস নিচ্ছে না। তো আশা করা যাচ্ছে হয়তো এবার এদের বহরেও হিনো 8J দেখা যাবে। যাই হোক, আবারও রয়্যাল এক্সপ্রেসে ফেরত আসি। সেটা হচ্ছে যে কালার প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছেন, যথেষ্ট সুন্দরভাবেই কালারটা আমার কাছে ভালো লেগেছে, যথেষ্ট সুন্দর লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একই ডিজাইনের 2টা কালারের করা হয়েছে, একটা হচ্ছে একটু সবুজ কালারের ভিতরে আর একটা হচ্ছে কমলা কালারের ভিতরে। 2 ইউনিট বাস সম্পূর্ণরূপে তারা রিবডি করেছে এবং আগের যে বডি ছিল সম্ভবত সেই বডিগুলো খুলে বিক্রি করে দিয়েছে এবং এর উপরে নতুন করে তারা বডি করেছে। তো যতটুকু মনে হচ্ছে রয়্যাল এক্সপ্রেস তাদের বহর নতুন করে গোছানোর চেষ্টা করছে। তাদের কিছু হিনো 1J বা AC বাসও তারা নন এসিতে কনভার্ট করেছে। আর যে পুরাতন নন এসি বাসগুলো আছে বডির অবস্থা খারাপ, সেগুলোকে সম্পূর্ণরূপে রিবডি করিয়ে ফেলছে একটু একটু করে। তো আশা করা যাচ্ছে হয়তো সামনে তারা 8Jও নেবে এবং তাদের বহর নতুন করে ঢেলে সাজাবে। তো এবার আসি জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, যেটা NJR নামে পরিচিত। এই 2 ইউনিট বাসের কাজ হচ্ছে বরাবরের মতো অশোক লেল্যান্ড। তবে পেইন্ট স্কিম যথেষ্ট সুন্দর হয়েছে, একেবারে বলতে গেলে অসাধারণ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই বাসগুলোর মালিকানা সম্পর্কে জানা নেই, খুব সম্ভাবনা আছে নীলাচল অথবা নোয়াখালীর হিমাচল এদের কারো হতে পারে, আবার ভাড়ার বা জিপির গাড়ি হতে পারে, বলা যাচ্ছে না। আর মূলত জুয়েলে আসলে অশোক লেল্যান্ডের প্রচুর গাড়ি পড়ে আছে, এগুলো স্লিপার হচ্ছে বা কী হবে সঠিক জানা নেই। তো ঈদের আগে জুয়েল ইঞ্জিনিয়ারিং থেকে এই 2টি বাসই বের হচ্ছে। SKS-এর ডিজাইন দেওয়া হয়েছে এবং SKS-এর এই ডিজাইনের আরও 2টি বাস কিন্তু অনেক দিন আগে বের হয়েছিল, যেগুলো নোয়াখালীর হিমাচল বা বর্তমানে নীলাচলের ব্যানারে চলছে। তো ধারণা করা হচ্ছে এই বাস দুটো সম্ভবত ওদিকেই যাবে, বাকিটা কমপ্লিট হলে বোঝা যাবে। আর নাম না যেন অনেক কোম্পানি স্লিপারের কাজ হইতেছে। তো এই ছিল মোটামুটি আরও একটি আপডেট নিউ প্ল্যান গ্যারেজে রয়্যাল এক্সপ্রেসের হিনো RM2 এবং 1J রিবডি এবং জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের 2 ইউনিট অশোক লেল্যান্ডের বাসের আপডেট। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।